কলেজে যাচ্ছিস? হ্যাঁ। তুই কলেজে যা। আর একটা কথা শুনে তো আমার দুনিয়া মনে উল্টে যাচ্ছে মনে হচ্ছে। ওই পারে যে আজাদ ভাই ছিলে না, শুনতেছি অ্যাক্সিডেন্টে মরে গেছে। কি কইছো তুমি? আশ্চর্য বিষয়লা কত দেখি। এটা বয়স কত লাই 40, কার মৃত্যু কোণে আছে জানা মুশকিল। খুব খারাপ লাগতেছে বেচারাটার মৃত্যুর কথা শুনে। বেচারা খুব ভালো মানুষ ছিল। আবার লোকটার মুখও দেখতে পারলাম না, শুনতেছি ওই দেশেই মাটি হয়ে গেছে। তো যা, সময় মতো চলে আসিস। আচ্ছা তুমি বাড়ি যাও। আসসালামু আলাইকুম। হরিলা ভূত ভূত হরিলা ভূত ভূত। এই এই এদের এবার কি ব্যাপার? গ্রামের যার সঙ্গে দেখা হচ্ছে আমাকে দেখে আতঙ্কিত হয়ে যাচ্ছে, ভূত ভূত বলতেছে, কারণ কি? কানা, কেমন আছিস বোন? ভালো আছি ভাই, কিন্তু আপনি? আসলে তানা একটা জিনিস বুঝতে পারছি না। এই গ্রামে ঢোকার পর থেকেই যে মানুষটা আমাকে দেখছে সবাই পালাচ্ছে ভয়ে। তুইও তো ভয় পাচ্ছিস, আসলে কারণ কি বলতো? আসলে আজাদ ভাই, আমরা তো শুনেছি আপনি নাকি মারা গেছেন অ্যাক্সিডেন্ট করে। আর আজকে সকালে কলেজে আসার সময় আমার ভাই আমাকে বলল। আচ্ছা, তোর ভাই কার কাছ থেকে শুনছে তুই জানিস? না ভাই, তা তো জানি না। ভাইয়া কার কাছ থেকে শুনে আনছে। তোর ভাই কি বাসায় আছে? আছে মনে হয়। আপনি চলেন। আচ্ছা, ঠিক আছে, চল তো। আচ্ছা আচ্ছা। আয়। ভাইয়া ভাইয়া ভাইয়া। তুই এত ডাকতেছিস কে? তুই কার সাথে আলাইছিস? এটা বহুত মারবি না তাড়াতাড়ি। না ভাইয়া, বিষয়টা আসলে শোনো সেটা না। জাহিদ, আরে এই জাহিদ, শোনো ভাইয়া, আমার কাছে আসেন না আপনি। আরে শোনো না, আমার কথা শোনো। আচ্ছা, আমি যে মারা গেছি তুমি কার কাছ থেকে শুনলা? ও দোকানের পর কিরাজিন কইলে। দোকানের পর থেকে তুমি কি শুনছো, বংশ পরিচয় নিছো যে আমিই মারা গেছি কি কে মারা গেছে? না, তা তো শুনি নাই। দেখছো তা না, শোনেনি, অথচ আমার নামে, এই দেখো, আমার নামটা বলে তুমি এলাকার মধ্যে কি ছাড়াইছো আমি মারা গেছি। এই যে দেখতেই পাচ্ছ, তোমার সামনে আমি দাঁড়িয়ে আছি। আমি কিভাবে মারা গেলাম বলো? তাই তো দেখতেছি আপনি হলো। ভাই, আমি কই কি, এসব কথায় কান দেওয়া যাবে না, কিন্তু মানুষ উল্টাপাল্টা বলবে, সেটা যাচাই বাছাই করে তারপরে বলতে হবে। এই যে গ্রামের সবার কাছে তুমি বলছো না যে আমি মারা গেছি, এখন গ্রামের যে আমাকে দেখছে সেই দেখে আমাকে ভয় পাচ্ছে। একটা বয়স্ক মানুষ আমাকে দেখে কি দৌড়ালো। আচ্ছা, মনে করো উনি যদি পড়ে গিয়ে একটা ক্ষতি হয়ে যায়, উনি যদি মারা যায়, এর জন্য কে দায়ী হবে বলো? তাই বলছিলাম কি ভাই, এখন থেকে এবং আজকের থেকেই না জেনে শুনে কারোর কথায় কান দেওয়া যাবে না। রাইট।